আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা কবিতায় বা একটা সাহিত্যকর্মে কখনোই শুধুমাত্র একটা সিঙ্গেল মুড থাকে না, নাম্বার অফ মুড, একাধিক মুড এখানে অন্তর্ভুক্ত হয়। একটা মুডের উপরে থাকবে না, একটা মুডের উপরে বিষয়টা কখনো থাকবে না। যেমন স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, শুরুতে যে মুডটা, সেই মুডটা হচ্ছে যে বিষয়টা কবির শুরু হচ্ছে, এটা ফ্রাস্ট্রেশনের মাধ্যমে শুরু হচ্ছে, কিন্তু কবিতাটা যখন শেষ হচ্ছে তখন তার মুডটা চেঞ্জ হচ্ছে, তখন তার মুডের মধ্যে একটা ডিটারমিনেশন আসতেছে, একটা আহ কি এটাকে কি বলে, যে দৃঢ়তা আসছে, যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তাহলে আমরা যদি স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং এই কবিতাটার মুডটাকে যদি বর্ণনা করি, তাহলে বিষয়টা আসবে যে গ্লুমিনেস এন্ড ফ্রাস্ট্রেশন এট দ্য ভেরি আউটসেট অফ দ্য, এটা কবির ক্ষেত্রে যে মুডটা এট দ্য ভেরি আউটসেট অফ দ্য পোয়েম, এট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, বিষয়টা হচ্ছে গ্লুমিনেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন, রাইট? যে শুরুতে মুডটা কি হচ্ছে, গ্লুমিনেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন। আর আর যখন শেষের দিকে আসছে তখন মুডটা হচ্ছে ডিটারমাইন্ড, একটা মেন্টালিটি তৈরি হচ্ছে, ডিটারমিনেশন তৈরি হচ্ছে, ডিটারমাইন্ড একটা মেন্টালিটি। সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট mood and tone depend on the subject matter of the poem. Mood and tone depend on the subject matter of the poem. একটা কবিতার বিষয়বস্তুর উপরেই কবির মুড এবং টোনটা ডিপেন্ড করে। বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার শব্দের অর্থ হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু কি? যে কোনো কবিতার বিষয়বস্তুর উপরে মুড এবং টোন ডিপেন্ডেন্ট। যদি বিষয়বস্তু হয় নেগেটিভ, তাহলে আমরা কবিতা পড়লে বুঝতে পারবো যে কি ধরনের মুডে কবিতাটা শুরু হচ্ছে, সামনে এগোচ্ছে এবং শেষ পর্যন্ত মানে কিভাবে কবিতাটাকে শেষ করা হচ্ছে। তাহলে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এখানে আমরা কবিতার শুরুতে একটা ফ্রাস্ট্রেটিং মুড পাচ্ছি এবং কবিতার শেষে ডিটারমিনেশন পাচ্ছি। দ্যাট মিনস দ্য মুড গেট চেঞ্জড অ্যান্ড দ্য মুড অফ দ্য পোয়েট বিকামস অর টার্নস ইনটু frustration টু ডিটারমিনেশন। মানে হতাশা থেকে তার মুডটা চলে আসছে একেবারে ডিটারমিনেশনে। গট ইট? বুঝতে পারছো মুড বলতে কি বোঝানো হয়? তুমি বলো, উৎপল বলো, মুড মুড কিভাবে আইডেন্টিফাই করবে? হাউ ডু ইউ আইডেন্টিফাই মুড অফ এ পোয়েম? মুড বলতে বেসিক্যালি কোন একটা সিচুয়েশনকে অবজার্ভ করা এন্ড ওই সিচুয়েশনটা কিসের উপর ডিপেন্ড করে, লাইক যখন একটা স্যাড সাবজেক্ট টাইপস ম্যাটার, কোনো সাবজেক্ট ম্যাটার, স্যার সাবজেক্ট ওই ম্যাটার অফ দ্য পোয়েম। হ্যাঁ ওই সাবজেক্টের মানে যে বিষয়টা হোল বিষয়টা আছে ওই বিষয়টাকে আমরা চিন্তা ভাবনা করি সেটাকে কোন দিক দিয়ে যাচ্ছে, সেটাকে হতাশা বা মুড মানে কোন মানে কোন চিন্তা ভাবনা বা কোন মুডের উপর ডিপেন্ড করে সেটা চিন্তা করে দেন ওটা আনসারটা করতে হবে আর কি। মুডের উপর মুডটাকে আইডেন্টিফাই করতে হবে আর এক কি। এক কথায় প্রকাশ, আমি প্রথমে একটা ইয়ে দিলাম, আচ্ছা আগে সবার মতামত জেনে নিই, তারপরে বলছি। ঠিক আছে, তুমি বলো পুষ্পিতা দাস, do you understand what is mood or how do you identify mood of a literary work?